নমস্কার বন্ধুরা, ইতিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি এঁচোড়ের কালিয়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তার জন্য আমি হাফ কেজি এঁচোড় নিয়েছি, যেটাকে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখুন 90% আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এঁচোড়গুলোকে আমি সব তুলে নিয়েছি। এবার একটা মশলা আমি তৈরি করব, তার জন্য আমি দুটো বড় পেঁয়াজ নিয়েছি, হাফ ইঞ্চির মতো আমি আদা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, একটু মতো রসুন নিয়েছি, আর দুটো টমেটো নিয়েছি, যেটাকে আমি পেস্ট করে নেব। আর পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা বড় পেঁয়াজে, আর আলুগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল নিয়েছি 100 গ্রামের মতো। এবার প্রথমেই আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দেব। এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি সব তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজের, সেটা আমি দিয়ে দিলাম। তার সঙ্গে কতগুলো গুঁড়ো মশলা দিলাম, যেমন লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটুখানি ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন ও হলুদ। মনে রাখবেন, আমাদের কিন্তু এঁচোড়েও নুন দিয়ে সেদ্ধ করেছি, আর আলুর মধ্যেও কিন্তু নুন দিয়েছি, তাই একটু ভেবেচিন্তে নুনটা দেবেন। এটাকে এবার ভালো করে আমি কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় ও তেল বেরিয়ে যায়। দেখতেই পাচ্ছেন মশলার কাঁচা গন্ধও নেই এই সময়, আর তেলও বেড়ে গেছে। সেই সময় আমি টমেটো পেস্টটা এর মধ্যে অ্যাড করে দেবো। এবার এটাকেও ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। কাঁচা গন্ধ চলে যাওয়ার পর ওই এঁচোড়গুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যেন মশলাগুলো ভালো করে গায়ে লেগে থাকে এঁচোড়ের। দেখতেই পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি গরম মশলা, আর একটুখানি জল দিয়ে আমি একটু ভালো করে নেড়ে ঘেঁটে নেব। এবার এর মধ্যে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম। এটাকেও আমি একটু মশলার সঙ্গে মিশিয়ে নেব এরকম করে। এটা তো অনেকটা ভাজা হয়েই ছিল, সামান্য একটু ভাজলে হয়ে যাবে। আর হাফ চামচের মতো আমি এর মধ্যে চিনি দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। এবার দেখুন আমার একদম মশলা সব কিছুর মধ্যে লেগে গেছে। এবার পরিমাণ মতো আমি জল অ্যাড করে দিলাম। আপনারা যেরকম গ্রেভি রাখার পছন্দ সেরকম জল দেবেন, বেশি জল দেবেন না, তাহলে টেস্টটা কিন্তু ভালো হবে না। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন আমার একদম এঁচোড়ের কালিয়া তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।